জানো তো, জীবনে ভালো মানুষ হওয়া খুব জরুরি। কিন্তু আমি যে ভালো কিংবা তুমি যে ভালো সেটা প্রমাণ করাটা খুব একটা জরুরি নয়। বর্তমানে এই সমাজে সৎ মানুষের ভীষণ অভাব। অন্তর থেকে ভালো হতে হয়, তাতে ঈশ্বর কিন্তু ভালো রাখে। তবে জানো তো, কিছু মানুষ আছে যারা সামনে সামনে ভালো মানুষের অভিনয় করে, অথচ ভেতরটা হিংসেই ভরা। সময়ের সাথে সাথে একটু পিছন ফিরে তাকিয়ে দেখবে, যে মানুষটা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, খারাপ ব্যবহার করেছিল, সেই মানুষগুলো কিন্তু খুব একটা ভালো নেই। আসলে কি, মানুষকে ঠকিয়ে কখনো তো ভালো থাকা যায় না। সেই ভালো থাকাটা ক্ষণিকের জন্যই হয়, পরে গিয়ে তার ফলাফল ভুগতেই হয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে উঠেছিলাম অনেক সকালবেলা, আর সকালে উঠেই না আমি ঝটপট বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি, আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আসলে আজকে তো ঘরটাকে লেপবো ভেবে রেখেছিলাম, সেজন্য ভাবলাম সকালবেলা আমার ছেলে ওঠার আগে আগে যদি আমি ঘরটা লেপে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার ঝামেলাটা চুকে যাবে। দেখে রান্নাঘরে একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে আমি মুগের ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ঘরটা আমার লেপা হচ্ছে, ততক্ষণে পর্যন্ত কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে। আর ঘরটা লেপার পর তারপর ধীরে সুস্থে বাড়তি কাজগুলো আমি করব। তবে সকালে এই ঘর লেপাটাই ছিল আজকের বড় কাজ, যেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, আজকে মাটির লেপটা না একটু বেশি ঘন করেছিলাম। ঘন করে ঘর লেপলে যে কী দারুণ লাগে দেখতে, সত্যিই ভীষণ ভালো লাগে। আর এই মাটির ঘর লেপতে আমার কিন্তু এখন বেশ মজা লাগে। জানো তো, যখন মাটির ঘর লেপার পর ঘরটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, তখন সৌন্দর্যটা যেন আরও বেড়ে যায়। তবে একটা জিনিস কিন্তু মানতেই হবে, এই ঘর লেপালেপির পেছনে অনেক কষ্টও থাকে। দেখো তো আমার ঘরটা কি সুন্দর লেপা হয়েছে না আজকে। যাই হোক, আজকে নিজের প্রশংসা নিজেই করছি। সত্যি কথা বলতে কি, এতদিন তো খুব ভালোভাবে লেপতে পারতাম না, তবে প্র্যাকটিস করতে করতে অবশেষে আমি কিন্তু খুব সুন্দর এখন ঘর লেপা শিখে গেছি। শোনার জন্য একটু দুধ গরম করে দিয়েছিলাম, ওকে দুধ বিস্কুট দিয়েছিলাম, আর তারপর নিজের জন্য এক কাপ চা করে খুব শান্তি মতো বসে খেয়েছি। কারণ কি, কাজের চাপ তো অর্ধেকই কমে গেছিলো। আজকে আমি করলাম হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। গতকালকে বাজার থেকে লাউ নিয়ে আসা হয়েছিল। যেহেতু সকালবেলা ভীষণ চাপ ছিল, তাই খুব শর্টকাটে রান্না করেছি। এই যে লাউ দিয়ে মুগের ডাল করেছি, আর সেই সাথে কিন্তু আরও একটা তরকারি করবো ভেবেছি। জানো তো, আজকে আর ছেলেটার স্কুল নেই, সেই জন্য সকালবেলা ওকে একটু বই নিয়ে বসিয়েছি। এখনও যেহেতু বিছানাটা গোছানো হয়নি, তাই বাসি বিছানায় ওকে আর বসালাম না। তবে এখনও আমার বেশ মোটামুটি টুকিটাকি কিছু কাজ আছে। আমি ভাবলাম যদি এখন আমার ছেলেটাকে ব্যস্ত না রাখি, তবে ও আমার একটা কাজও শান্তিমতো করতে দেবে না। তাই ওকে নামমাত্রই নিচে একটু বই দিয়ে বসিয়ে নিলাম, এবং সেই সুযোগে আমি বিছানাটাকে ভাবছি পরিষ্কার করে নেব। আর তার আগে যে বিছানার চাদরগুলো এক্সট্রা ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছি। আসলে কি, এখন তো ভীষণ গরম পড়ে গেছে, এখন এই পাতলা কম্বলগুলো আমাদের আর লাগছে না। মাঝে আমাদের কম্বল লাগতো, তবে এখন আর কম্বলগুলো লাগছে না। এখন ওই হালকা পাতলা একটা বিছানার চাদর গায়ে দিলেই আমাদের রাত্রিবেলাতে চলে যায়। তবে ভোরের দিকে একটু ঠান্ডা লাগে। ভোরের দিকে একটু ঠান্ডা লাগলে একটু আমার সুবিধেই হয়। কেন বলো তো, যখন ভোরবেলাতে শীত লাগে তখন আমার ঘুমটা ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে তখন দেখি হয় 4:30, না হয় 4:45 বেজে গেছে। আর ঠিক তখনই আমি ঘুম থেকে উঠে পড়ি। কেন কি বলো তো, সকাল সকাল না উঠলে আবার ছেলেটার স্কুলে যেতে লেট হয়ে যাবে, আর সেই সাথে টিফিনও বানাতে হবে। তাই একটু ভোরবেলার দিকেই উঠে পড়ি। আচ্ছা, গল্প করতে করতে দেখো তো, আমার ভাঙাচোরা টিনের ঘরটাকে যেমন লেপে পুছে সুন্দর করেছি, ঠিক তেমনই বিছানাটাকে গুছিয়েও একদম সুন্দর করে তুলেছি। আসলে ঘরবাড়ি যেমনই হোক, গুছিয়ে রাখলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। মাঝপথে এলো হচ্ছে পার্সেল অর্ডার করেছিলাম, সেগুলোই আজকে এলো। আর আমার না একটু ডাউট হচ্ছিল, কেন কি এখন দেখবে অনলাইনে ভীষণ স্ক্যাম হয়। তাই আমার সাথে আদতেও স্ক্যাম হয়েছে কি না সেটাই দেখার চেষ্টা করছিলাম। আর কি, যে ডেলিভারি বয় এসেছিলো তাকে বলেছিলাম যে দাদা, আপনি একটু খুলে দিন, যদিও বা ভেতরে কোনো কিছু না থাকে, তাহলে আপনি অন্তত আমার হয়ে একটুখানি হলেও রিপোর্ট করতে পারবেন। তা ডেলিভারি বয়টা ভালো ছিল, সেজন্য না খুলে দিয়েছিল, আর ভিডিওটাও আমাকে অ্যালাউ করেছিল।
আমার ছেলেকে চলে এসেছে পড়াতে, তিথিকে দিয়ে আমি কিন্তু পার্সেলটা খুলে নিয়েছি। তবে এখন একটু ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিই, তারপরেই তোমাদেরকে শেয়ার করব যে আমি অনলাইন থেকে কী কী জিনিস নিলাম। তার আগে দেখো, আমার ছেলের জন্য একটা গাড়ি কেনা হয়েছিল মেলা থেকে। ওই ব্রহ্মপুত্র স্নানের মেলাতে আমার বর পছন্দ করে কিনেছিল। এটা সম্পূর্ণ মেটালের একটা গাড়ি। এই ট্যাক্সি গাড়িগুলো এখন সচরাচর খুব একটা দেখা যায় না, তাই না বলো? সত্যি কথা বলতে কি, এই গাড়িটা আমার ভীষণ ইউনিক লেগেছিল, তাই এটাই আমরা আমার ছেলের জন্য পছন্দ করে কিনেছিলাম। গাড়িটা নিয়ে খেলার শখও মিটে গেছে, নতুন নতুন বেশ কিছুদিন খেলেছিল। তারপর গাড়িটা কিন্তু আমার এই শোপিস হিসেবেই এখানে রাখা আছে, আর কি ঘর সাজিয়েই রেখেছি। ছেলের কিছু কিছু খেলনা যেগুলো ভাবছি যে একদম তুলে রাখবো, যাতে পরে বড় হলে ওকে দেখাতে পারি। যাই হোক, গল্প করতে করতে এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলাতে না ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম। আসলে কি, ঘর ল্যাপার পর বিকেলবেলা কিন্তু ঘর ঝাড় দিতেই হয়, আমাদের কিন্তু এটাই নিয়ম আছে। জানি না কাদের কি নিয়ম আছে। এখন মোটামুটি ওই বেলা 3:30 পৌনে 4টে নাগাদ বাজে। এখনই ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিয়েছি। বাইরের যে সমস্ত কাজকর্মগুলো আছে খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। কেন কি, 4:30 সময় আমার ছেলেকে কিন্তু আবার পড়াতে আসবে, আর যেই সময়টা আমার ছেলেকে পড়াতে আসে আমি ঠিক সেই সময়টাতেই এডিটিং কমপ্লিট করে নিই। কেন, আজকে নেই নেই করে অনেক কাজ করেছি। বিছানার চাদর কেচেছি, নাইটি কেচেছিলাম, সেই সাথে কুর্তিও কেচে মেলে দিয়েছিলাম। তবে সব কাজ কি আর ক্যামেরা বন্দি করে রাখা সম্ভব হয়? আসলে সময়ের সঙ্গে তো আমরা পেরে উঠি না। যেই কাজটা ক্যামেরা সেট করে করতে গেলে আমাদের 8 ঘন্টা সময় লাগে, সেই কাজটাই অফ ক্যামেরায় করতে আমাদের 10 মিনিট কি 5 মিনিট সময় লাগে। আর সব সময় জানো তো, সময় বাঁচিয়ে কাজ করা কিংবা সময় সাপেক্ষে কাজ করাটা সম্ভব হয়ে ওঠে না। কিছু সময় এমন তাড়াহুড়ো, এমন ব্যস্ততা থাকে, সেই সময় আর ক্যামেরা অন করে কাজ করতে ইচ্ছে করে না। যাকে, গল্প করতে করতে এখন হচ্ছে বিকেলবেলাতেও একটু জল এসেছিল। আজকে যত যাবতীয় যা ধোয়া কাচা করার ছিল মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট করলাম। আর ছেলের কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু আমি এই বিকেলবেলাতেই ধুয়ে দিয়েছি। মোটামুটি যেহেতু সকালবেলা উঠেছি, সকালে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, সেজন্য বিকেলটাতেও কিন্তু বেশ সময় পেয়েছিলাম, সেই সময়টাকে তবে অপচয় করিনি। যাই হোক, চলো অনলাইন থেকে কী কী নিলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। অনলাইন থেকে অর্ডার করেছিলাম 2টো সানস্ক্রিন, আর সানস্ক্রিন দুটো ছিল হচ্ছে ফক্সটেলের। তবে দুটো কেন বলো তো, একটা আমার বরের জন্য অর্ডার করেছিলাম, আর একটা করেছি আমার নিজের জন্য। আর সেই সাথে একটা 1.5 লিটারের বডি ওয়াশ অর্ডার করেছিলাম। সেই কবে বছরখানেক আগে আমি একটা বডি ওয়াশ নিয়েছিলাম, জানো তো, এবার সেটা শেষ হলো। আমি একেবারে কিছু জিনিস এমনভাবে কিনি যাতে অনেক দিন ব্যবহার করতে পারি, আর এইভাবে কিনলে না কিছুটা পরিমাণ টাকা সেভও হয়। এখন বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম, মাঠের দিকে তাকাতেই না অবাক হয়ে গেছি, ওদিকে তো সূর্য অস্ত যাচ্ছে, আর সেই সাথে দেখো শেয়াল বেরিয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।